শ্বশুর বাড়ি থেকে বাবা মার সংসারে খরচের টাকা দিই। এটা আমার শ্বশুর শাশুড়ি একদমই পছন্দ করেন না। বিভিন্ন বাহানায় এগুলি নিয়ে আমাকে কথা শোনায়। বলে যে আমার বাপ মা ফকির, তাই বিয়ের পরও মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেয়। প্রথম প্রথম কানে না নিলেও এখন বিষয়টা আমার খুব লাগে। আম্মাকে অনেক বুঝিয়েছি যে আমি তাদের বড় সন্তান, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আপনার ছেলের যেমন দায়িত্ব আপনাদের দেখা, আমারও তেমনি একই দায়িত্ব বাবা মাকে দেখা। শাশুড়ি তখন বলে, মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের আবার কিসের দায়িত্ব পালন? এসব আজগুবি কথা আমাকে বোঝাতে এসো না। একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আমি। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতাম, তাই আমার দিনমজুর বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, আমি অনেক ভালো অবস্থানে পৌঁছে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করব। আমার আরেকটি বোন আছে, নাম আলো, এবার ইন্টারে পড়ছে। ওর পড়াশোনার খরচ সহ সংসারের খরচাপাতিও দিতে হয়, কারণ বাবা এখন আর কোনো কাজ করতে পারেন না, রোগাক্রান্ত শরীর নিয়ে কোনো রকম চলাফেরা করেন। তাছাড়া আমি নিজেই চাকরি পাওয়ার পর বাবাকে বলেছিলাম, তোমার আর কষ্টে কোনো কাজ করতে হবে না, এবার তোমার অবসরে যাওয়ার সময়। মিনহাজ আর আমি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। পরবর্তীতে সে অনেকটি ব্যাংকে শিফট হয়, কিন্তু আমাদের যোগাযোগ থেকেই যায়। সেখান থেকেই মিনহাজ আমাকে পছন্দ করে এবং তার পরিবার থেকে বিয়ের প্রস্তাবও দেয়। বিয়ের আগে মিনহাজকে বলেছিলাম আমার পারিবারিক অবস্থার কথা। বলেছিলাম যে আমার পরিবারের হাল আমাকেই ধরে রাখতে হবে। মিনহাজের কোনো আপত্তি না থাকায় আমি বিয়ের জন্য মত প্রকাশ করি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের 1 বছর না হতেই বাপের বাড়ি খরচ চালানো নিয়ে কথা শোনাতে শুরু করে শ্বশুর শাশুড়ি। তাদের কথা, চাকরি করে সব টাকা পয়সা যদি বাপ মাকে দিয়ে দেয়, তাহলে আমার বাড়িতে থেকে অমন চাকরি করার কোনো প্রয়োজন নাই, বরং সংসারে মনোযোগ দাও। তিনি আমার পিছনে এমনভাবেই লেগেছেন যে উনি আমার ভালো দিকটাও ভুলে যান। স্যালারির পুরো টাকাটাই যে আমি বাবাকে দেই তা কিন্তু নয়। অল্প কিছু নিজের হাতে খরচের জন্য রেখে বাকি টাকাগুলো 2 ভাগ করে অর্ধেক বাবাকে দেই আর বাকি অর্ধেকটা শাশুড়ির হাতে দেই। কিন্তু শাশুড়ির এই দেওয়ার বিষয়টা স্বীকার করে না। আমার কথা স্বীকার করুক বা না করুক, আমার কাজ আমি করে যাব। মাঝে মাঝে শাশুড়ির পীড়াদায়ক কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। এমনটা জানলে কোনোদিন হয়তো বিয়েই করতাম না। যে বিয়ের কারণে নিজের পরিবারকে চালানোর জন্য অন্যের কথা শুনতে হয়, সেই বিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার দিনমজুর বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। বাবাকে কোনোদিন দেখিনি একটা শার্ট বানিয়ে পরতে, নতুন একটা ভালো লুঙ্গি কিনতে, অথচ আমাদের 2 বোনের চাওয়া অপূরণ কোনোদিনই রাখিনি। কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে বিয়ের স্বাদের দাওয়াত দিলে অন্য চাচাদের শার্ট গায়ে জড়িয়ে সম্মান রক্ষা করতো বাবা। ঈদ আসলে কত করে বলতাম, বাবা এবার তুমি একটা শার্ট বানাবে। বাবা হেসে দিয়ে বলতো, যখন তোরা বড় হয়ে চাকরি করবি তখন আমার কত শার্ট হবে, আর সেটাই হবে আমার আসল পাওয়া। তখন বাবা সরল মুখের দিকে চেয়ে থাকতাম আর মনে মনে বলতাম, তোমার চাওয়া যেন সৃষ্টিকর্তা পূরণ করে বাবা। বাবার ইচ্ছে পূরণ হয়েছে। প্রথম যেদিন স্যালারি পেয়েছিলাম সেদিন মার জন্য একটা তাঁতের শাড়ি, আলোর জন্য 3 পিস আর বাবার জন্য 3টে শার্ট কিনেছিলাম। সেদিন আমার বাবার চোখের আনন্দে অশ্রু ঝরেছিল। কারণ চাচারা এবং প্রতিবেশীরা অনেকেই বলতো, লুৎফার তুই গরিব মানুষ, দিন এনে দিন খাস, সেখানে এত কষ্ট করে মেয়েদের পড়ালে শিখিয়ে কি করবি? বিয়ে দিলে তো পরের ঘরেই চলে যাবে, তখন তোর কোনো খোঁজ আর রাখবে না, তোর সারা জীবন কষ্ট করেই খেতে হবে। বাবা বলতো, সেই সময় তো আসুক, তখন দেখা যাবে। কিন্তু তোমরা এগুলি বলে আমার মেয়েদের মন ছোট করবে না। জীবনে এতটা পথ চড়াই উতরায়, আজ যখন সেই দায়িত্ব পালন করতে চাই তখন বাধা হয়ে দাঁড়িয়েছে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি শুধু যে ঘরের মধ্যে বলি সীমাবদ্ধ তা নয়, আত্মীয় স্বজনের সামনেও এগুলি বলে অপমান করে, কটু কথা শোনায় আমাকে। মনে হয় আমি যেন কত বড় অপরাধ করেছি। আমি কোনো জবাব দেই না। আমার তো কথার পিছে কথা বলা নিষেধ আছে। মিনহাজের কথা আমার বাবা মা যা বলে বলুক, আমার সবসময় চুপ থাকতে হবে। আমি মেনে নিয়েছি তার কথা। এই 1 বছরে তাদের কোনো কথার প্রতি উত্তর করিনি।
নিয়মিত ভোর 5টায় উঠে সকালে নাস্তা তৈরি করে সবাইকে খেতে দিয়ে দুপুরে রান্না শেষ করে দুজনের দুপুরের খাবার বক্সে ভরে রেডি করে তারপর অফিসে যাই। তবুও ঘরে কোনো কাজ বিন্দু মাত্রই ত্রুটি হলেই সব দোষ গিয়ে পড়বে আমার চাকরির উপর। সঙ্গে থাকে কিছু বদ বাক্য, যা শুনলে মস্তিষ্কটাই অগোছালো হয়ে যায়। ননদের বিয়ে ঠিক হয়েছে, আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে এসেছে, কিন্তু আমি চাচ্ছিলাম না আমার পরিবারের কেউ এই বাড়িতে আসুক, কারণ এদের এইসব কেচ্ছা কখনো বাবা মাকে বলিনি, তাই নিষেধও করতে পারছি না। তাহলে বাবার কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। বিয়ের একদিন আগেই বাবা মা আর আলো এই বাড়িতে আসে। ননদের জন্য উপহার হিসাবে একটি সোনার আংটি এনেছে। বিয়ের দিন মা আংটিটি ননদকে পরেও দেয়। শাশুড়ি দেখেছেন কিন্তু কিছু বলেনি। মনে মনে খুশি হলাম, যাক উনি স্বাভাবিকভাবে নিয়েছে। কিন্তু না, কনে বিদায়ের পর বাড়ি ভর্তি লোকের সামনে শাশুড়ি বলতে লাগলেন, বিআই সাহেব তো মাছের তেল দিয়ে মাছ ভেজে নিল। আমার ঘরের বউ চাকরি করে, ওনাকে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে আমার মেয়ের জন্য উপহার কিনে এনেছে। নয়তো ওনার মতো মানুষের কি সোনার আংটি উপহার দেওয়ার যোগ্যতা আছে? আরও অনেক অনেক অপমানজনক কথাবার্তা বললেন। বাবা চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। যখন দেখলাম মিনাজ তার মাকে কিছুই বলল না, তখন আমিও আর চুপ থাকতে পারলাম না। এই প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের উপর বললাম, আমি কি শুধুই আমার বাবাকেই টাকা দিই, আপনাকে দেই না? আমার বাবার কথাতেই কেন বারবার আপনি তুলে ধরেন? কই, আপনাকে যে দেই সেই কথাটা তো একবারও আপনার মুখে শুনি না। তাছাড়া আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে। আমার অর্জনে সব কিছু আমার বাবাই পাওয়ার যোগ্যতা রাখে, আপনি নন। ওই মুহূর্তে মিনাজ হেসে ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। কেন তার মায়ের মুখে মুখে তর্ক করলাম? তার এমন ব্যবহার দেখে আমি অবাক হলাম। বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। নিজের অজান্তেই চোখের কোণ ঘেঁষে জল গড়িয়ে পড়ল। আমি কোন মিনাজকে দেখছি? যে মানুষটা আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার চাকরি করতে কোনো সমস্যা হবে না, আরও কত কথা। তার সেই ভরসাতেই আমি বিয়ের পিঁড়িতে বসেছিলাম। আর আজকে সেই মানুষটা এত মানুষের সামনে আমার গায়ে হাত তুলল কোনো অপরাধ ছাড়া। বাবাকে বললাম, চলো বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, এখান থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। তুই কোথায় যাবি মা? এটা তো তোর স্বামীর বাড়ি। কোনটাকে স্বামীর বাড়ি বলছো বাবা? যেখানে শত চেষ্টা করেও তাদের মনে জায়গা করে নিতে পারিনি, সেই স্বামীর বাড়ির কথা বলছো? এমন স্বামীর বাড়ির চেয়ে আমার বাবার কুড়ে ঘর অনেক ভালো, অনেক শান্তি। চলো বাবা। আসার আগে মিনাজের মুখোমুখি কিছু কথা বললাম। তুমি আজ যেটা করলে সেটার জন্য তুমি অনুতপ্ত হবে কিনা জানি না, তবে আজ কিছু কথা বলে যেতে চাই। বিয়ের পর থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করে আসছে তোমার মা, যেগুলি তোমাকে কখনো বলিনি আমি, কিন্তু আজ না বলে পারলাম না। আর আমার বেতনের পুরো টাকাটা আমার বাবাকে দেই না, টাকাটা দুই ভাগ করে তোমার মাকে অর্ধেক দেই আর বাবাকে অর্ধেকটা দেই। এগুলোও তোমার কাছে আমি বলিনি। তুমি তোমার নিজের বাবা মায়ের প্রতি অন্ধ হয়ে গিয়েছো, তাই আমার দোষটাই তোমার চোখে ধরা পড়েছে। তাই অনেক ভেবেচিন্তে দেখলাম সংসার জীবন আমার জন্য না। আমি আমার বাবা মায়ের বড় সন্তান, তাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আমি এড়িয়ে যেতে পারবো না। আমি চলে যাচ্ছি, সঙ্গে আরেকজনকে নিয়ে যাচ্ছি, যে শুধু আমার মধ্যেই বেড়ে উঠবে। বেরিয়ে আসার সময় মিনাজ বাধা দিল না। বুঝতে পারলাম তার কাছে আমার প্রয়োজন সব ফুরিয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।